হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসভিএইচএস। আজ 11/11/2025 তারিখে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। সেই নোটিফিকেশানে বলা হয়েছে অল হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড ক্যান্ডিডেটস অফ সেমিস্টার 3 এইচএস এক্সামিনেশন 2026। এই নোটিফিকেশানে যেটা বলা হয়েছে যে এই নোটিফিকেশানের সাথে একটা সেমিস্টার 3 এইচএস যেটা হয়েছে তার একটা অ্যান্সার কি প্রকাশ করা হচ্ছে। প্রত্যেকটা পেপারের অ্যান্সার সেখানে থাকবে এবং যেটা বলা হয়েছে আমি একবার পড়ে দিচ্ছি, বিষয়টা ভালো করে বুঝে নাও। দিস ইজ টু ইনফর্ম অল স্টেক হোল্ডার্স দ্যাট দ্য অ্যান্সার কি অফ দ্য কোয়েশ্চেন পেপার অফ অল সাবজেক্টস অফ সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026 হেল্ড ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2025 আর অ্যাভেলেবল টুডে। আজ থেকে এর অ্যান্সারগুলো পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ অন 11/11/2025 অন দ্য ওয়েবসাইট অফ দ্য কাউন্সিল ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট। যদি কেউ কাউন্সিল থেকে এটা ডাউনলোড করতে না পারো, আমি এই ভিডিওর লিঙ্ক, এই ভিডিওর কমেন্টে বা ডেসক্রিপশানে এই যে সেমিস্টার 3 অ্যান্সার কি এর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সরাসরি সেখান থেকে দেখতে পাবে। The interested candidates of Semester 3 Higher Secondary Examination 2026 may go through the answer keys and check their marks reflected on the statement of marks already issued to them through their institution থেকে বা স্কুলগুলো থেকে যে স্টেটমেন্ট অফ মার্কস ছাত্রছাত্রীরা ইতিমধ্যে পেয়েছে, তার সঙ্গে তোমরা যে পরীক্ষা দিয়েছো, তোমাদের যে কোয়েশ্চেন পেপারগুলো পেয়েছিলে, বিভিন্ন ধরনের কালার আছে, কোনোটা ইয়েলো আছে, কোনোটা হোয়াইট আছে, এরকম 4-5 রকম যে কালার আছে, সেইখানে তোমরা নিশ্চয়ই যখন অ্যান্সার করেছো সেখানে অপশানে দাগ দিয়ে এসেছিলে, তো সেইটার সঙ্গে ম্যাচ করে দেখবে এবং এর সাথে সাথে কিছু কিছু প্রশ্নে ভুল থাকার কারণে সেই প্রশ্ন অ্যাটেম্প্ট করো বা না করো, তার জন্য তোমরা মার্কস পাবে। সব মিলিয়ে তোমরা দেখবে তোমরা যে মার্কস পেয়েছো আর এইখানে অ্যান্সার কি এর সঙ্গে ম্যাচ করে যে মার্কস হচ্ছে, দুটো মার্কস সমান কিনা। If any of the candidates have any issue or doubt between the obtained marks and the expected marks with respect to the answer keys, they may contact to the deputy secretary of their respective regional office of the council immediately to resolve the matter. তার মানে যদি দেখা যায় যে অবটেইন মার্কস এবং এইখান থেকে কাউন্টিং করে যে মার্কস হবে, দুটোর মধ্যে যদি ডিফারেন্স কিছু আসে, তাহলে অবশ্যই তোমাদেরকে তোমাদের যে এলাকা আছে সেখানে যে এইচএস কাউন্সিলের রিজিওনাল অফিস আছে সেখানে ডেপুটি সেক্রেটারির সঙ্গে দেখা করতে হবে এবং তোমার অ্যাডমিট কার্ডটাও অবশ্যই নিয়ে যেতে হবে, যাতে করে তারা তোমার ওএমআরের সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারেন তোমার যে মার্কস সেটা ঠিকঠাক হচ্ছে কি না। All concerned are requested to take necessary actions accordingly. নোটিফিকেশানটি দিচ্ছেন চিরঞ্জীব ভট্টাচার্য, প্রেসিডেন্ট WB কাউন্সিল অফ এইচএস এডুকেশন, 11/11/2025। এবার দেখো তলার দিকে, এইটা হচ্ছে আমাদের যে মার্কস দেয়া হচ্ছে সেইটা দেখো, একদম এক্সট্রিম বাঁ দিকে রয়েছে সাবজেক্ট কোড। প্রথমে বেঙ্গলি এ দিয়ে শুরু হচ্ছে। ইয়েলো যাদের কাছে কোয়েশ্চেন পেপার আছে তাদের কাছে একদম সিরিয়ালি 1 থেকে 40 অবধি কোয়েশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং গ্রিনে ব্যাপারগুলো এরকম হচ্ছে যে ইয়েলোতে যে কোশ্চেনটা 1 নম্বরে, গ্রিনে সেই কোশ্চেনটাই 36 নম্বরে আছে, ব্লুতে সেই কোশ্চেনটা 21 নম্বরে আছে, আর পিঙ্কে সেই কোশ্চেনটা 11 নম্বরে আছে, হোয়াইটে সেই কোশ্চেনটা 31 নম্বরে আছে। কীরমভাবে ফলো করছে, 5টা করে সেটে ফলো হচ্ছে। দেখো ইয়েলোতে আছে 1 2 3 4 5, গ্রিনে সেটাই আছে 36 37 38 39 40, ব্লুতে আছে দেখো 21 22 23 24 25, পিঙ্কে আছে দেখো 11 12 13 14 15, এবং হোয়াইটে আছে 31 32 33 34 35। তাহলে এই ফরম্যাটে তোমরা মেলাবে। অ্যান্সারগুলো দেওয়া আছে দেখো প্রত্যেকটার এগেনস্টে। ইয়েলোতে যেটা 1 আছে তার অ্যান্সার ডি হবে, গ্রিনে যেটা 36 আছে তার অ্যান্সার ডি হবে, ব্লুতে যেটা 21 আছে তার অ্যান্সার ডি হবে, এবং পিঙ্কে যেটা 11 আছে তার অ্যান্সার ডি হবে। এইভাবে 5টা করে সেটে তোমরা কোয়েশ্চেন মেলাতে থাকবে তোমাদের যেগুলো সাবজেক্ট আছে। এখানে প্রত্যেকটা সাবজেক্টের দেয়া রয়েছে। দেখো প্রথমে বেঙ্গলি এ গেল, তারপরে ইংলিশে, তারপরে হিন্দি এ, প্রত্যেকটা ভাষা প্রথম যে ল্যাঙ্গুয়েজগুলো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো যাবে, তারপরে এর সেকেন্ড ল্যাঙ্গুয়েজগুলো আসবে। এগ্রিকালচার এগুলো অনেকেরই থাকে, অনেকের থাকে না। তো মোটামুটি যে কটা সাবজেক্টের ওপরে পরীক্ষা হয়েছে সব কটা সাবজেক্টেরই কিন্তু এখানে রেজাল্ট দেয়া আছে। যাক, এখানে দেখো বেঙ্গলি বি রয়েছে, তারপরেই আসছে আমাদের ইংলিশ বি।
এরকমভাবে। আর এখানে যেটা আমি দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে, দেখো এই হিন্দি বিতে একটা কোয়েশ্চেনে বলা আছে এ বি ডি এনি কম্বিনেশন হ্যাভিং অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য কারেক্ট কি 1 মার্কস আর মার্কস এলস 0, নো অ্যাটেম্প 0, অ্যাটেম্প না করলে 0 কিছু কিছুতে বলা হয়েছে। এখানে আরেকটা জায়গায় যেটা আমি দেখলাম সেটা হচ্ছে কিছু কিছুতে ওরা নাম্বার ডাইরেক্টলি দিয়ে দিচ্ছে, যেমন এখানে যেমন বলছে যে অল্টার ইএলটিভিতে, এখানেও যেরকম যে এই কম্বিনেশনে যদি মানে সিলেক্ট করা হয় তাহলে মার্কস পাবে, কিন্তু নো অ্যাটেম্পটে মার্কস পাবে না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে অ্যাটেম্প করলে মার্কস পাবে যদি অপশান সবগুলোই এখানে ঠিক আছে, যে কোনো অপশানেই নাম্বার পাওয়া যাবে। অ্যাটেম্প করলে মার্কস পাবে, নো অ্যাটেম্পটে মার্কস পাবে না। কিন্তু অনেক ক্ষেত্রে আবার দেখা যাচ্ছিল যে সেক্ষেত্রে আমরা অ্যাটেম্প করলেই কিন্তু মার্কস পাবো। যেমন হচ্ছে এইটায় হিন্দি এতে একটা আছে কোনো অপশানই কারেক্ট নেই, সেখানে অ্যাটেম্প করো বা নো অ্যাটেম্প করো মার্কস তুমি পাবে। তার মানে কোনো কোনো ক্ষেত্রে যদি একটা বা দুটো মোর দ্যান ওয়ান অপশান কারেক্ট থাকে, তার মধ্যে যে কোনো একটা যদি সিলেক্ট করো তার জন্য তুমি 1 মার্কস পাবে। যেমন এখানে আছে সি বা ডি, যদি সি আর ডি যে কোনো একটাই তুমি যদি ডার্কেন করো তাহলে কিন্তু তুমি 1 মার্কস পাবে, কিন্তু যদি কোনো অ্যাটেম্পটই না করো তাহলে নাম্বার পাবে না। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে মার্কস এখানে দেওয়া রয়েছে, এবং কি কি যে অসুবিধাগুলো যেগুলো আছে সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু এখানে বলে দেওয়া আছে। এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা যে কোনো অপশানই নেই, সেই জন্যে অ্যাটেম্প করো না করো মার্কস পাবে। তাই এইরকমভাবে 39টা পেজ আছে, এবং প্রত্যেকটা পেজে তোমাদের বিভিন্ন যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টের ক্ষেত্রে, যেমন হিস্ট্রিতে এই যে কোয়েশ্চেনটা রয়েছে এখানে তুমি দেখতে পাচ্ছ কোনো অপশানটাই কারেক্ট নেই, সুতরাং অ্যাটেম্প করো, নো অ্যাটেম্প করো 1 মার্কস পাবে। তাহলে এই রকম যেগুলো তোমরা হয়তো ধরেছিলে এখানে মার্কস তুমি পাবে না, কিন্তু এই মার্কসগুলো তোমার অ্যাড হবে। এইসব অ্যাড করেও যদি দেখা যায় তোমার যে মার্কস তুমি পেয়েছো তার থেকে এইগুলো নিয়ে তোমার মার্কস বেশি হতে পারে, তাহলে কিন্তু ইমিডিয়েটলি তোমাদেরকে ডেপুটি সেক্রেটারির কাছে আবেদন করতে হবে। এবং কি করে আবেদন করবে না করবে সেই সম্পর্কে নিশ্চয়ই তথ্য হয়তো পরবর্তীকালে আসবে। যদি নাও আসে অপেক্ষা করার প্রয়োজন নেই, আগেই তোমরা চলে যাও সেখানে তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে, এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করো, এবং তারাই তোমাদেরকে বলে দিতে পারবেন যে কী পদ্ধতিতে তোমরা এই আবেদন করে এইখান থেকে তোমার বর্ধিত মার্কসটা পেতে পারবে। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটিকে বেশি পরিমাণ শেয়ার করো, যাতে বন্ধুবান্ধব যারা আছে তারা খবরটা পায়, এবং যাদের মার্কস বাড়ার আছে তারা যেন মার্কসটা বাড়িয়ে নিতে পারে, যাতে করে সেমিস্টার 4-এর ক্ষেত্রে তারা কিছু বেনিফিট পায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।